সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন, যেই দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রু ইয়াউমিন তলাত ফিহি শামসু ইয়াউমুল জুমআহ, যতগুলো দিনে সূর্য উদিত হয় তথা যত দিন রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। বাকি 6টা দিনের চাইতে এই জুমার দিন শ্রেষ্ঠ কেন, এর কারণ বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিহি খুলিকা আদম, এই জুমার দিন এমন একটি দিন যেই দিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, আর এই জুমার দিনে তিনাকে জান্নাতে প্রবেশ করা হয়। ওয়া ফিহি উখরিজা মিনহা, আর এই জুমার দিনে তিনাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, আর কিয়ামত কায়েম হবে এই জুমার দিনে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জুমাতি লাসাআ, জুমার দিনে এমন একটি সময় রয়েছে, লা ইউআকিফু আবদুল মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান, কোনো মুসলিম বান্দা যদি সেই সময়টুকু ইবাদতরত অবস্থায় পায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কল্যাণ চাই, ইল্লা আতাহু ইয়াহু, মহান স্রষ্টা রব্বুল আলামিন অবশ্যই সেই বান্দাকে সেই কল্যাণ দান করবেন। এমন একটি মর্যাদাপূর্ণ দিনে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বোৎকৃষ্টত স্থান এই মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন পথহারা মানুষগুলোকে পথ দেখানোর জন্য, পবিত্র আত্মার মানুষগুলোকে তাদের আত্মাকে পবিত্র করার জন্য, এবং যিনি হবেন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশকারী। তিনি নিজেই বলছেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে সর্ব অগ্রে সকলের আগে আমি হাউজে কাউসারের নিকট গিয়ে দাঁড়িয়ে থাকবো। মাম্মাররা আলাইয়া শারিবা, আমার উম্মতের যে কেউ যারা বেদাত করেনি আমার পার্শ্ব দিয়ে অতিক্রম করবে সেই হাউজে কাউসারের পানি পান করবে। ওমাং শারিবা লাম ইয়াজমা আবাদান, আর যে একবার হাউজে কাউসারের পানি পান করবে সে কখনো পিপাসিত তৃষ্ণাক্ত হবে না। সেই রহমতুল্লিল আলামিন শাফিউল মুজরিমিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় আলোচ্য বিষয় তাজকিয়াতুন নফস তথা আত্মশুদ্ধি। অন্তরকে পরিষ্কারকরণ। মানুষের আত্মা গুনাহ দ্বারা অপবিত্র হয়, এ বিষয়ে কোরআন এবং সুন্নাহ কি বলে আর কিভাবে একটা মানুষ আত্মশুদ্ধি করতে পারে। আত্মশুদ্ধি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেই বিষয়গুলো গুরুত্ব দিয়ে বলেছেন তাতে কসম করেছেন। তো আত্মশুদ্ধি এমন একটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামসের মধ্যে 11 বার কসম করেছেন। কোরআনুল কারীমে এমন কোনো এত গুরুত্বপূর্ণ নাই যে 11 বার কসম করেছেন। 11 বারের কমে করেছেন কসম, তারপরে গুরুত্বপূর্ণ বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। শুধু একমাত্র একটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ, তাতে 11 বার কসম করেছেন, তা হচ্ছে তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি। সেই 11টি কসমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কসম করেছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, কসম আত্মার এবং যিনি তাকে সুবিন্যস্ত করেছেন, সাজিয়েছেন তার কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্মার কসম করেছেন। 11 বার কসম করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফল সেই যে নিজেকে পরিশুদ্ধ করলো, যে নিজের আত্মাকে শুদ্ধ করলো, সেই সফল। ওমান খাবা মান দাসসাহা, আর সেই ব্যর্থ, সেই ক্ষতিগ্রস্ত যে নিজেকে কলুষিত করলো, নিজের অন্তরকে কালিমাযুক্ত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল বললেন তাদেরকে যারা নিজের অন্তরকে তাজকিয়া করলো, তাজকিয়াতুন নফস করলো, আত্মশুদ্ধি করলো। তো আমাদের অন্তরগুলো, অন্তরের 3টা ধারাতে ভাগ রয়েছে। নফস 3 প্রকার। কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
তার মধ্যে একটি নাফস হচ্ছে নাফসে আম্মারা। সূরা ইউসুফের 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসসু, নিশ্চয় নাফস খারাপ কাজের আদেশ করে। এক প্রকার নাফস হলো, আত্মা হলো, সে শুধু খারাপ কাজ করতে বলে, খারাপ কাজ করতে আদেশ করে, উৎসাহ দেয়, অনুপ্রেরণা দেয়, সেটা হচ্ছে নাফসে আম্মারা। দ্বিতীয় প্রকার নাফস হচ্ছে নাফসে লাওয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার 2 নম্বর আয়াতে বলছেন, লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, কসম নাফসে লাওয়ামার। নাফসে লাওয়ামা এমন নাফস, তিরস্কারকারী আত্মা, তথা গুনাহ যদি তার দ্বারা সম্পন্ন হয়েই যায় তাহলে সে জ্বলে পুড়ে মরে, নিজেকে ভৎসনা করে, হে বান্দা তুই কেন গুনাহ করলি, তাকে তওবা করতে প্রেরণা দেয়। তো গুনাহ করলেই নিজেকে নিজে ভৎসনা দেয়, এটা হচ্ছে নাফসে লাওয়ামা। আরেকটি নাফস হচ্ছে নাফসে মুতমাইন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের শেষে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। তো এই আত্মা হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আত্মা। আত্মা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, এই আত্মা হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আত্মা। কিভাবে, আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ, যে একটা মানুষের অন্তর কিভাবে কালিমাযুক্ত হয়, কলুষিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা, মুমিন বান্দা যখন গুনাহ করে, কানাত নুকতাতুন সাউদা ফিল কলবিহি, তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। আমরা এখান থেকে বুঝতে পারছি গুনার একটা আকৃতি রয়েছে, গুনার একটা রং রয়েছে। বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন তাবা ওয়াস্তাগফারা, এই গুনাহকে স্মরণ করে বান্দা যদি অনুতপ্ত হয়ে, অনুসূচিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুকিলা কলবুহু, তার অন্তর পরিষ্কার হয়ে যায়। পক্ষান্তরে সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন জাদাত, সে যদি পাপের পরিমাণ যদি বাড়াতে থাকে, তার কালো দাগের পরিমাণ বাড়তে থাকে। হাত্তা তালুয়া কলবহু, এমনকি তার অন্তরটা কালো দাগে ভরে যায়, কারো অন্ধকারের মতো হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযালিকার রানুল্লাযী যাকারাল্লাহু আযজা ওয়া জাল, এটাই হচ্ছে সেই মরিচিকা, যেই মরিচিকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, সাবধান, কখনোই না, এটাই হচ্ছে সেই মরিচিকা, মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের ফল। তারা যে গুনাহ করে, এই গুনার কারণেই তাদের অন্তরে জং ধরে, তাদের অন্তরে মরিচিকা ধরে, তাদের অন্তর কালিমাযুক্ত হয়, তাদের অন্তর কলুষিত হয়। তাহলে আমাদের অন্তরটা যে কালিমাযুক্ত হয়, এটা আমাদের হাতের কামাই। আমরা খারাপ আমল করি, করার পরে অনুতপ্ত না হয়ে আরো খারাপ আমল করতে থাকি, তাই আমাদের অন্তরটা কালিমায় ভরে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদ খাবা মান দাসসাহা, ব্যর্থ তো সেই, ক্ষতিগ্রস্ত তো সেই যে নিজেকে কলুষিত করলো। সহিহ মুসলিমে বর্ণিত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাজুল ফিতানু আলাল কুলুব কাল হাসিরে উদান উদান, মানুষের অন্তরে ফিতনা, গুনাহের উপকরণ, পাপের উপকরণ মানুষের অন্তরে আসতে থাকবে, কাল হাসিরে উদান উদান, চাটাই বুননের মতো একটার পর একটা। একটা চাটাই যেমনভাবে বুনাতে গিয়ে একটার পর একটা খিল লাগে, একটার পর একটা বাতা লাগে, তেমনভাবে ফিতনা, পাপের উপকরণ মানুষের অন্তরে একটার পর একটা আসতেই থাকবে যদি সে গ্রহণ করে।
একটা পাপের উপকরণ গ্রহণ করলে আরেকটা পাপের উপকরণ রেডি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা আইয়ু কলবিন উসরিবাহা নুকিতা আলাইহি নুকতাতুন সাউদা। এই পাপের উপকরণ যখন সে তার অন্তরে গেঁথে যায়, পাপ যখন তার অন্তরে গেঁথে যায়, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। ওমান আনকারাহা, পক্ষান্তরে পাপ আসার পরও পাপ না করে সে যদি সেটাকে প্রত্যাখ্যান করে, নুকিতা ফিহি নুকতাতুন বায়দা, তার অন্তরে একটি সাদা দাগ পড়ে। পাপ করলে একটি কালো দাগ পড়ে, আর পাপ যদি সামনে আসার পরও পাপ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অন্তরে একটি কালো দাগ, একটি সাদা দাগ পড়ে যায়। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আনকারাহা, যে ব্যক্তি পাপকে প্রত্যাখ্যান করলো, নুকিতা ফিহি নুকতাতুন বাইদা, তার অন্তরে একটি সাদা দাগ পড়ে যায়। হাত্তা তাসিরা আলা কালবাইনি, দুটা অন্তর দুই রকম হয়ে যায়। দুইটা অন্তর দুই ধরনের হয়। আলা আবিয়াদা মিসলিস সফা, একটা অন্তর সাদা মরমর পাথরের মতো সাদা হয়ে থাকে। এই সাদা অন্তর, যে অন্তর পাপ গ্রহণ করে না, এই সাদা অন্তরটা লা ইয়াদুররুহু ফিতনাতুম মাদামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যতদিন থাকবে কোনো প্রকারের ফিতনা তার কিঞ্চিত ক্ষতি করতে পারবে না। তাহলে যে অন্তরে পাপ গ্রহণ না করে প্রত্যাখ্যান করার দ্বারাতে যে অন্তরে সাদা দাগ পড়ে, সেই অন্তরে আসমান জমিন যতদিন আছে ততদিন পর্যন্ত কোনো ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াল আখারু আসওয়াদু মুরবাদ্দান কাল কুজে মুজাখিয়ান, আর আরেকটা অন্তর সেটা হয়ে যায় কালো সাদা মিশ্রিত উল্টানো কলসের মতো। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইনকিরু মুনকারান, সে ভালো মন্দ বাদ বিচার করতে পারে না, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা নেকি কোনটা গুনাহ, কোনটা পাপ কোনটা পুণ্য, কোনটাই সে আর বাদ বিচার করতে পারে না। দ্বিতীয় অন্তরটা, যে অন্তর কালো উল্টানো কলসের মতো হয়ে যায়, পাপকে গ্রহণ করার, পাপ গেঁথে যাওয়ার ফলে সেটা ভালো মন্দ বাদ বিচার করতে পারে না। সে কি করে? সে তার মনে যা লাগে, মনের চাহিদা অনুসারে সেটাই করে। তাহলে সেই অন্তরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টানো সাদা কালো মিশ্রিত কলসের মতো বললেন, যে তাতে ভালো মন্দ সে নিরূপণ করতে পারে না। যখন একটা মানুষ একটা পাপ করার পর অনুতপ্ত হয়ে তওবা করে, সে পাপের ধারা বুঝতে পারে, আর তার অন্তর যখন কালিমাযুক্ত হয়ে যায়, কালেমা লেপন হয়ে যায়, তখন পরে আর পাপকে পাপ মনে করতে পারে না, তার মধ্যে থেকে পাপবোধ উঠে যায়। পাপবোধ তার মধ্যে থেকে উঠে যায়। যেমন ডাস্টবিনগুলো যেমন সিটি হাটে রয়েছে, প্রথম দিন যে যাবে সে সেখানে টিকতে পারবে না। এখন ধরেন গরুর ব্যবসা খাতিরে যেতে হচ্ছে, আরেকদিন গেলে নাকে হাত দিয়ে সে কোনো রকমে থাকবে। এই করতে করতে থেকে থেকে যখন অভ্যাস হয়ে যায়, তখন তাকে ডাস্টবিনের গন্ধ আর লাগে না, নর্দমার গন্ধ তার নাকে যায় না। তেমনই এই পাপ, একদিন পাপ করলো, আবার পাপ করলো, আবার পাপ করলো, পাপ কি জিনিস সে তার চোখে আর ধরে না, তার অন্তরে আর ধরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ু কালবিন উসরিবাহা, যে অন্তর এই পাপকে গ্রহণ করতে থাকবে নিজের চাহিদা অনুসারে, সে উল্টানো সাদা কালো মিশ্রিত কলসের মতো হয়ে যায়, তাতে আর সে পাপ পুণ্য নিরূপণ করতে পারে না। যেমন ধরেন ডায়াবেটিক্স, কারো অসুখ হয়েছে, ডাক্তারটাকে মিষ্টি খেতে নিষেধ করলেন, সে ডাক্তারের কথা না শুনে মিষ্টি খেতে থাকলো। ডাক্তার বলেছে হাত পায়ে সেলাই নষ্ট হয়ে যাবে, অবাস হয়ে যাবে। সে আসার পর মিষ্টি খেতে আছে, সে কিছু বুঝতে পারছে না। কিছুদিন পর তার পায়ে পেরেক পুতলেও সে ব্যথা অনুভব করতে পারে না। সে মনে করে আমার তো কিছু হয় না,
কিন্তু তার যে সেটা অনুভব শক্তি হারিয়ে গেছে, কত বড় সে রোগে আক্রান্ত হয়েছে সেটা তো আর বুঝতে পারে না। তেমনই পাপটা, পাপ করতে করতে পাপ বোধ তার মধ্যে থেকে উঠে গেছে। তাহলে এই যে পাপ, পাপ করতে গেলেই অন্তরে কালো দাগ পড়ে, আর পাপ না করলে সাদা দাগ পড়ে। সাদা দাগ পড়লেই বুঝতে হবে তার অন্তর আত্মশুদ্ধির দিকে গিয়েছে। তো এই আত্মশুদ্ধি এমন একটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তার মৌলিক মিশন ছিল 4টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। এটা মুমিনদের প্রতি অনুগ্রহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন, তার কাজ হলো তাদেরকে পাঠ করে শোনাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মিশন ছিল মানুষের নফসকে তাজকিয়া করা, মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা। যেহেতু এই পরিশুদ্ধ আত্মার যারা অধিকারী হবে তারাই তো সফল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুশরিক শিরিককারী মানুষদেরকে ঈমানের পথে নিয়ে আসছেন, পথভ্রষ্ট মানুষদেরকে ঈমানের পথে নিয়ে আসছেন। এইভাবে তিনি পরিশুদ্ধ করেছেন। মুসনাদ আহমদ থেকে উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাজকিয়া করেছেন, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করেছেন। কিভাবে আমরা পরিশুদ্ধ হতে পারবো? কিভাবে? উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্না ফাতান সাব্বান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন যুবক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজ্জিনা, আল্লাহ রাসূল আমাকে জেনা করার অনুমতি দেন, আমি জেনা করতে চাই, আমাকে জেনা করার অনুমতিটা দেন। ইসলামে যেহেতু জেনা নিষেধ, আমাকে আপনি জেনা করার অনুমতি দেন। এ কথা যখন আল্লাহ রসুলকে বলেছেন, ফা আকবালা আলাইহিল কওমু ফাজাদারুহু, সাহাবীরা সব তার কাছে চলে এসে তাকে ধমক দেওয়া শুরু করেছে। ক্বালু মাহ মাহ, এই চুপ, কোন কথা কার সামনে বলছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছো যে আমাকে জেনা করার অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, তিনি কিছু না বলে তিনি বলছেন, উদনুহু, তাকে আমার কাছাকাছি নিয়ে আসো। ফাদানাহু করিবান ফাজালাসা, আল্লাহ রসুলের কাছাকাছি নিয়ে যাওয়া হলো, সে বসলো। যখন বসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার আত্মশুদ্ধি করছেন একটু ভালো করে লক্ষ্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আ তুহিব্বুহু লি উম্মিকা, তুমি তো জেনা করার অনুমতি চাচ্ছ, তুমি কি এটা পছন্দ করো যে তোমার মার সাথে কেউ জেনা করুক? সে তখন যুবক বলছেন, লা ওয়াল্লাহি জালানিল্লাহু ফাদাকা, আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করলাম, আমি কখনো চাই না যে আমার মার সাথে কেউ জেনা করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি উম্মাহাতিহিম, মানুষেরাও তো ভালোবাসে না যে তাদের মায়েদের সাথে কেউ জেনা করুক। শুধু এ কথা বলে ক্ষান্ত নাই, এবার আত্মীয় স্বজনের ধারা বর্ণনা করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, আ তুহিব্বুহু লি ইবনাতিক, তুমি কি এটা পছন্দ করো যে তোমার মেয়ের সাথে কেউ জেনা করুক? সে বলছে, না আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলছেন, মানুষেরাও তো চায় না তাদের মেয়েদের সাথে কেউ জেনা করুক। শুধু তাই নয়, এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ তুহিব্বুহু লি উখতিক, তুমি কি এটা পছন্দ করো তোমার বোনের সাথে কেউ জেনা করুক? আল্লাহ রসুল, আমি কখনোই চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষেরাও তো চাই না তাদের বোনদের সাথে জেনা করা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, আ তুহিব্বুহু লি আম্মাতিক, তুমি কি এটা পছন্দ করো তোমার ফুফুর সাথে জেনা করুক কেউ?
সে বলছে, না আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলছেন, মানুষেরাও তো চায় না যে তাদের ফুফুদের সাথে জেনা করা হোক। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুহিব্বুহু লিখালাতিক, তুমি কি এটা পছন্দ করো তোমার খালার সাথে কেউ জেনা করুক? সে বলছে, না আল্লাহ রসুল, আমি এটা পছন্দ করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষেরাও তো এটা পছন্দ করে না, তাই তাদের খালাদের সাথে জেনা করা হোক। কিভাবে আত্মশুদ্ধি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফাওয়াজা ইয়াদাহু আলাইহিম, তার মাথায় হাত রাখলেন, হাত রেখে একটু দোয়া করে দিলেন, আল্লাহুম্মা গফির জামবাহু, আল্লাহ এই ব্যক্তিটির গুনাহ তুমি ক্ষমা করে দাও, ওয়া তাহির কলবাহু, তার অন্তরকে পরিষ্কার পরিশুদ্ধ করে দাও, ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জা স্থানকে তুমি হেফাজত করো। তো এই হাদিসের রাবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফালাম ইয়াকুন জালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাইইন, এরপর থেকে এই যুবকটা এমনভাবে পরিশুদ্ধ হলো, এমনভাবে সে তার মাঝে বুঝ আসলো যে এরপর থেকে জেনার অনুমতি চাওয়া তো দূরের কথা, কোনো মহিলার দিকে তাকানো তো দূরের কথা, ভালোভাবে কিছুর দিকে তাকাতেন না। লাম ইয়াকুন জালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাইইন, এই যুবকটা মহিলার দিকে তাকাতো দূরের কথা, ভালোভাবে কিছুর দিকে তাকাতেন না। দেখেন তাজকিয়া কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটা থেকে যদি আমরা শিক্ষা নিই, আমাদের প্রত্যেকের আত্মশুদ্ধি হয়ে যাবে। আমি যে জেনা করছি, আমি কি চাই যে আমার মার সাথে আমার বোনের সাথে কেউ জেনা করুক? সে তো কারো মা বা বোন। আমি যে একটা বেগানা নারীকে উত্ত্যক্ত করছি, খারাপ বাক্য প্রয়োগ করছি, তা আমার মাকে বোনকে কেউ করুক, এটা কি আমি চাই? এভাবে যদি আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, আমাদের আত্মা তো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফল তো সেই যে নিজেকে পরিশুদ্ধ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে তাজকিয়া করার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রসুলের মিশন যেটা, সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, নিজেদের জীবনে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা মহিলা এই আল্লাহ রসুলের মিশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত, এটা বাস্তবায়ন করতে হবে। নিজেদের জীবনে আগে ফিট করতে হবে, সমাজে ফিট করতে হবে। এইভাবে সমাজের অপবিত্র মানুষগুলোকে পবিত্র করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন, এটা আমাদের দায়িত্ব। যে কথা বলছিলাম যে নাফসে মুতমাইন্না, নাফসে মুতমাইন্না এটা সুসংবাদপ্রাপ্ত আত্মা। যদি আমরা নাফসে লাওয়ামা, এটা মুমিনের আত্মা, যে পাপ করার পর আবার অনুতপ্ত হয়ে সে তওবা করে, এটা যদি অর্জন করতে পারি, পর্যায়ক্রমে আমাদের আত্মা হয়ে যাবে মুতমাইন্না। মুতমাইন্না আত্মা, আত্মা যদি প্রশান্ত আত্মা হয়ে যায়, জিকির করলে তার মন প্রশান্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হয়। সে যখন সালাত আদায় করবে, সালাতের দ্বারা অন্তর প্রশান্ত হবে। সে যখন সিয়াম পালন করবে, ইসলামের যেই বিধানই সে মান্য করুক না কেন, তার অন্তর প্রশান্ত হবে। এই আত্মা যদি হয়ে যায়, তাহলে এটা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আত্মা। তো আমাদের আত্মা তয়্যিব করা দরকার, খবিস যাতে না থাকে। আমাদের অন্তরকে, আত্মাকে পরিশুদ্ধ করা দরকার। তো মুতমাইন্না আত্মা যে রয়েছে, সেটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন বান্দার যখন দুনিয়ার শেষ সময় চলে আসে, মৃত্যু ঘনিয়ে আসে, মৃত্যুর আগ মুহূর্তে নাজারা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন, একদল ফেরেশতা তার কাছে আসে। ফেরেশতাগুলো কেমন? বায়াজুল উজুহ, তাদের চেহারাগুলো একবারে সাদা ধবধবে, কান্না উজুহাহুম শামস, তাদের চেহারা যেন সূর্যের মতো ঝকঝক করছে, এমন একদল ফেরেশতা সেই মুমিন বান্দার কাছে আসে। মাহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ, তাদের হাতে থাকে জান্নাতের কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাতের সুঘ্রাণ। এটা নিয়ে একদল ফেরেশতা
মুমিন বান্দার যখন মৃত্যু হয় তখন এসে হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাশার, এই বান্দার চোখ যতদূর যায় ততদূর শুধুমাত্র এই সূর্যের মতো ঝকঝকে ফেরেশতার দল বসে আছে। তারপরে সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, তারপরে মালাকুল মাউত আসে, আসার পর হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে বসে যায়। মাথার কাছে বসার পর সে জানটাকে বের করে, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতারাতু মিন ফিস শাকা, একটা মশক থেকে, একটা বর্তন থেকে পানির ফোঁটা বের করতে গেলে যেমনভাবে সহজেই বের হয়ে চলে আসে, তেমনভাবে মুমিন ব্যক্তির আত্মা বের হয়ে চলে আসে। যখন আত্মা এত সহজে বের হয়ে আসে, কাল বিলম্ব না করে যে একদল সূর্যের মতো ঝকঝকে ফেরেশতা, তারা জান্নাতি কাফন, জান্নাতি সুঘ্রাণ নিয়ে বসে আছে, তারা তার রূহটাকে সেই কাফনে সুঘ্রাণযুক্ত এতে তারা মুড়িয়ে নেই। যখন মুড়িয়ে নেই, তার সুঘ্রাণ দুনিয়ার সুঘ্রাণের চাইতে বেশি সুঘ্রাণ সেই দুনিয়াতে ছড়াতে থাকে। এভাবে ফেরেশতারা তাকে নিয়ে উঠতে থাকে উপর দিকে, যেতে লেগে যেই দল ফেরেশতার সাথে দেখা হয়, ফেরেশতারা বলতে থাকে মা হাদার রূহু তাইয়্যিব, এটা কার আত্মা, এই পবিত্র আত্মাটা কার? ফেরেশতারা প্রশ্ন করে এই ফেরেশতাদেরকে। তারা তখন জবাব দেয় ফুলান ইবনে ফুলান। দুনিয়াতে তার যে সুন্দর নাম ছিল, এই সুন্দর নাম ব্যবহার করে তারা বলে উমুকের ছেলে উমুকের এই পবিত্র আত্মার হচ্ছে তার। দেখেন, আমাদের আত্মা পবিত্র করা দরকার আছে না নাই? যে পবিত্র আত্মাকে ফেরেশতারা নিয়ে যাবে, অন্য ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে এই পবিত্র আত্মা কার, এই ফেরেশতারা বলবেন যে এই ফেরেশতা, এই পবিত্র আত্মা হচ্ছে দুনিয়াতে তার যে নাম ছিল ভালো নাম, এটা ব্যবহার করে তারা বলবে উমুকের ছেলে উমুকের আত্মা। এইভাবে প্রথম আসমানে গিয়ে আসমানের দরজা খোলার অনুমতি চাইবেন, অনুমতি দেওয়া হবে। যখন যাবে, যাওয়ার সাথে সাথে প্রথম আসমানে যে মুকাররাবিন ভিআইপি ফেরেশতা রয়েছে, তারা তাকে প্রটোকল দিয়ে, সম্বর্ধনা দিয়ে আর এক আসমান পর্যন্ত পৌঁছে দেবে। এইভাবে প্রত্যেক দলে, প্রত্যেকটা আসমান থেকে মুকাররাবিন ফেরেশতারা আর এক আসমান, এইভাবে করতে করতে হাত্তা ইউনতাহা ইলা ইলা সামাইস সাবিয়াহ, যখন সপ্তম আসমানে চলে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দার আমল নামাকে ইল্লিনে যোগ করো, ইল্লিনে রাখো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আত্মা যদি আমাদের পবিত্র হয় তাহলে আমাদের কত সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিন, আমার এই বান্দার আমল নামা ইল্লিনে যোগ করো। কিন্তু আমাদের আত্মা যদি অপবিত্র হয়, পুরা উল্টা, সেদিকে যাচ্ছি না। যদি আত্মা যদি আমাদের অপবিত্র হয়, পবিত্র আত্মা হলে মালাকুল মাউত আত্মাটাকে শুধু বলবে উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ ওয়া রিদওয়ান, হে আত্মা, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে, দয়ার দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। এভাবে বলবে আর সহজে আত্মা বের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ, তুমি ফিরে যাও তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে এবং সন্তুষ্ট ভাজন হয়ে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসো। দেখেন, যে আমাদের আত্মা যদি লাওয়ামা আত্মা যদি আমাদের থাকে, তওবার মাধ্যমে যদি মুতমাইন্না পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের আত্মা হবে, সেটাই হবে সুসংবাদ প্রাপ্ত আত্মা। তাহলে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সফল তো সেই যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরা 88-89 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন, কিয়ামতের দিন, মানুষের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, শুধুমাত্র
যে পরিষ্কার পরিশুদ্ধ আত্মা নিয়ে আসবে তার আত্মাটাই কাজে আসবে, তাছাড়া কোনো কিছু কাজে আসবে না। তাহলে আমাদের একটাই জিনিস কাজে আসবে, তা হচ্ছে পবিত্র আত্মা। আমাদের আত্মাকে পবিত্র করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ, নিশ্চয় দেহের মধ্যে একটা টুকরো রয়েছে, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, সেই টুকরা যদি ঠিক থাকে তাহলে পুরা দেহ ঠিক থাকবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি সেই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা দেহ নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেটা হচ্ছে অন্তর। অন্তর যদি ভালো থাকে, অন্তর যদি পরিষ্কার থাকে, অন্তর যদি ভালো আমল করতে চাই, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ এমনিতে ভালো আমল করবে। অন্তর যদি নষ্ট হয়ে যায়, অন্তর যদি খারাপের চাহিদা করে, অন্য অন্য অঙ্গ তার সাথে সঙ্গ দিবে খারাপ আমলের দিকে। তাহলে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আমাদের উপরে ফিটফাট হয়ে লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দেখবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আজসামিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা সুরত দেখবেন না, তোমাদের বডি দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল। তাহলে আমাদের আল্লাহ অন্তর দেখবেন। অন্তর যদি আমরা পরিষ্কার না করতে পারি, আমাদের ঈমান থাকলেও ঈমানের নূর থাকবে না, ঈমানের জ্যোতি থাকবে না। আমাদের অন্তরকে পরিষ্কার পরিশুদ্ধ করতেই হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফল তো সেই যে নিজেকে পরিশুদ্ধ করলো, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। আমরা অন্তরকে পরিষ্কার করতে পারি কিভাবে, তাজকিয়াতুন নাফস করতে পারি কিভাবে, এর অনেকগুলো আমল রয়েছে। আমরা যদি মৃত্যুকে বেশি স্মরণ করতে পারি তাহলে আমাদের তাজকিয়াতুন নফস করা, আত্মশুদ্ধি করা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাহ, তোমরা ভোগবিলাসকে চূর্ণ বিচূর্ণকারী, ভোগবিলাসকে কর্তনকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। দুনিয়াতে খুব ভোগবিলাসের মধ্যে রয়েছেন, এটাকে কর্তন করবে, এটাকে চূর্ণ বিচূর্ণ ধ্বংস করে দেবে মাউত, মৃত্যু। অতএব মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। একটা মানুষ যখন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে পারবে, তখন তার অন্তরে খারাপ কাজ করার, গুনাহের কাজ করার কোনো প্রকারের কামনা বাসনা জাগবে না। অতএব আমাদেরকে মৃত্যুকে বেশি স্মরণ করতে হবে। ছোট বড়, বৃদ্ধ যুবক নির্বিশেষে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। একজন সালাফ আউন ইবনে আউফ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, কদ রাআয়না শাবাব ইয়ামুতুন ইয়া মাশারা শাবাব, হে যুবক সম্প্রদায়, কদ রাআয়না শাবাব ইয়ামুতুন, আমরা অনেক যুবককে মরতে দেখেছি। শুধু তাই নয়, তিনি বলছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনি একদা একটা বৈঠকে, সেখানে বৃদ্ধ যুবক সকলেই ছিল, সেখানে তিনি নসিহা করতে লেগে যারা বয়োবৃদ্ধ রয়েছে তাদেরকে বলছেন, ইয়া মাশারা শুয়ুখ, হে বৃদ্ধরা, তাদেরকে ডেকে বলছেন, মা ইউনতাজারু বিজ্জারিয়া ইদা বালাগ, ফসলের যদি পেকে যায়, ফসল যদি পেকে যায় তাহলে কি করা হবে বলো তো? কারণ যারা বয়োবৃদ্ধ হয় যে যে সেক্টরে, তারা কিন্তু সেই বিষয়ে তার অভিজ্ঞতাটা বেশি থাকে। তাই যুবকদেরকে না বলে বৃদ্ধদেরকে বলছেন। আরেকটি হাদিস, বৃদ্ধ যারা বয়োবৃদ্ধ মুসলিম, যাদের চুল দাড়ি পেকে গেছে, তাদেরকে আলাদাভাবে সম্মানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে আবি দাউদের হাদিস, ইন্না মিন ইজলালিল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মানের একটা নিদর্শন, সম্মানের নিদর্শনের অন্তর্ভুক্ত ইকরামা জিসাইবাতিল মুসলিম, মুসলিম বৃদ্ধদেরকে সম্মান করা। তাহলে বৃদ্ধদেরকে সমাজে সম্মান করা নিছক একটা শুধুমাত্র
দেখানো না, এটি একটা ইবাদত। কিন্তু আজ দেখা যায়, ইতিপূর্বে আমরা দেখতে পেতাম যুবকদের কাছ থেকে বৃদ্ধদেরকে দেখে যুবকেরা ভয় পেত যে আমাদের কাছ থেকে অশোভনীয় আচরণ পেয়ে গেল নাকি, আমাদের কোনো দোষ ত্রুটি হয়ে গেল নাকি। আর এখন বৃদ্ধ মানুষেরা যুবকদেরকে দেখে ভয় পায় যে আমার সাথে সে কটু আচরণ করে বসবে নাকি। তাই যুবকদেরকে দেখে বৃদ্ধরা এড়িয়ে যায়। আর আগে ছিল বৃদ্ধদেরকে যুবক এড়িয়ে যেত যে হয়তোবা আমার কাছ থেকে কষ্ট পাবে। সমাজ আর কোন দিকে যাচ্ছে? তাজকিয়া তো, আত্মশুদ্ধি তো এদিক থেকে করতে হবে। যুবকদেরকে, বৃদ্ধদেরকে সম্মান করতে হবে। যে কথা বলছিলাম, হাসান বসরি রহিমাহুল্লাহ বলছেন, ইয়া মাশারা শুয়ুখ, হে বৃদ্ধরা বলো তো ফসল পেকে গেলে কি করা হয়? তারা তখন উত্তর দিলেন, আল হাসাদ, ফসল যদি পেকে যায় তাকে কেটে মেরে তাকে গোলাতে তোলা হয়। এ কথাবার দ্বারা তিনি বোঝাতে চাইলেন যে যাদের বয়স হয়ে গেছে, একটু সামনে এগিয়ে আসেন, পিছনের ভাইদের বসার জন্য সুযোগ করে দেন। যাদের বয়স হয়ে গেছে 60 থেকে 70 বছর, আল্লাহ রসুলের যেহেতু একটা গড় বয়স, তো তারা তো মরবে, এটা আমরা জানি। এ কথা বলে ক্ষান্ত নয়, এবার যুবকদেরকে বলছেন, ইয়া মাশারা শাবাব, হে যুবক সম্প্রদায়, ইন্না যারা কদ তুদরিকুহুল আহাদ ক্বাবলা ইয়াবলুগা, ফসল পাকার আগেও ফসল কিন্তু বিয়াদি লাগে, ফসল দুর্ভোগের শিকার হয়, দুর্ভাগ্যের শিকার হয়, তাতে পোকা লেগে ফসল নষ্ট হয়। তার মানে কি? মানে যুবক বয়সেও মানুষ মারা যায়। আমরা তো দেখতে পাই যে 2টা আম ধরে আছে একই ডোগায়, একটা পাকা একটা কাঁচা। আমাদের মস্তিষ্ক কাজ করে পাকাটা পড়বে, কিন্তু আমরা তো দেখতে পাই পাকাটা থেকে যায়, কাঁচাটাই পড়ে যায়। তো যুবকেরা যে মরবে, এখানে আহাত শব্দ ব্যবহার করা হয়েছে যে দুর্ভাগ্যের কারণে এখন দেখা যায় অ্যাক্সিডেন্টে মৃত্যুর হার বৃদ্ধদের চাইতে যুবকদেরই বেশি। তো এখান থেকে হাসান বসরি বোঝাতে চেয়েছেন, বৃদ্ধ মানুষকে দেখে ধোকায় পড়া যাবে না যে এই লোকটা বৃদ্ধ, আমিও তো সেই বয়স পাবো, আমিও বৃদ্ধ হব। জি না, তাদেরকে দেখে ধোকায় পড়ে বোকা বানা যাবে না, কারণ যে কোনো সময় মৃত্যু আসতে পারে। বৃদ্ধ, যুবক, কিশোর, শিশু নির্বিশেষে আমাদের মৃত্যু এসে যেতে পারে। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। সহিহ বুখারীতে মাওকুফ সূত্রে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইজা আমশাইতা ফালা তানতাজিরিস সাবাহা, তুমি যখন সন্ধ্যায় অবস্থান করো, উপনীত হও, তখন তুমি সকাল পর্যন্ত বেঁচে থাকার আর তুমি আশা করো না। ওয়াইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, আর তুমি যখন সকালে উপনীত হও তখন সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আর তুমি অপেক্ষা করো না, আর আশা করো না। যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। আমরা যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারি, তাহলে আমাদের নাফসকে তাজকিয়া করা যাবে, আমাদের আত্মাকে শুদ্ধ করা যাবে, আমাদের আত্মা কালিমাযুক্ত হবে না পাপের দ্বারাতে। পাপ হয়ে গেলেও তওবা করে ফিরে আসার একটা সুযোগ থাকবে। আরেকটি, যারা নেককার মানুষ, ভালো মানুষ, তাদের সঙ্গে থাকতে হবে। সহিহ বুখারীতে সৎসঙ্গী এবং অসৎসঙ্গীর দৃষ্টান্ত দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালেহ ওয়া জালিসিস সু, খারাপ সঙ্গী এবং ভালো সঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে কা সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ, আতর বিক্রেতার মতো এবং হাঁপড়ার মতো। যে কামারের যে হাঁপড় রয়েছে, এই হাঁপড়ওয়ালা এবং আতর বিক্রেতার মতো। লা ইয়াদমুকা মিন সাহিবিল মিস্ক, তুমি আতর বিক্রেতার কাছ থেকে তুমি খালি হাতে ফিরে আসবে না। ইম্মা আন তাশতারিহি, হয় তুমি ক্রয় করার দ্বারাতে তোমার সুঘ্রাণ হবে, আও তাজিদু রিহাহু, অথবা ক্রয় যদি নাও করো তার পাশে থাকলে তুমি সুঘ্রাণ পাবা। তার মানে তুমি তার প্রভাব তোমার ওপর বিস্তার করবে, তুমি ভালো হবেই। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকিরিল হাদ্দাদ, আর হাঁপড়ওয়ালার কাছে যদি যাও, কামারের যে হাঁপড় রয়েছে সেখানে যদি বসে থাকো, ইহুরিকো বাদানাক, হয় তোমার শরীর পুড়িয়ে ফেলবে,
আও সাউবাক, না হয় তোমার কাপড় পুড়িয়ে ফেলবে। তাও যদি না হয়, আও তাজিদু মিনহু রিহান খাবিসা, তার কাছ থেকে দুর্গন্ধ পাবা। তো এই তাজকিয়া করার জন্য আরেকটা হলো যে ভালো মানুষদের সংস্পর্শে থাকতে হবে, তাহলে তাজকিয়া হবে। সময় যেহেতু সংক্ষিপ্ত, তাজকিয়াতুন নাফস করার জন্য আমাদেরকে বেদাত এবং পাপ থেকে বেঁচে থাকতে হবে, কিবার এবং তাফাক্কুর থেকে বেঁচে থাকতে হবে। অহংকার করা যাবে না, ফখর করা যাবে না, এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। গীবত থেকে বেঁচে থাকতে হবে, হিংসা থেকে বেঁচে থাকতে হবে। আমল করতে হবে কি? 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। 5 ওয়াক্ত সালাত আমাদেরকে পড়তে হবে। 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত যারা, তাহাজ্জুদের সালাত পড়তে হবে। সালামের প্রসার ঘটাতে হবে, মানুষদেরকে সালাম দিতে হবে এবং মানুষদেরকে খাবার দিতে হবে। নিঃস্ব অসহায় যারা রয়েছে তাদেরকে নিজের খাবারগুলো দিতে হবে। প্রতিবেশীর হক আদায় করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে, মহিলাদেরকে, বিশেষ করে প্রতিবেশীকে। জিবরাইল আমিন আল্লাহ রসুলকে এমনভাবে প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতেন, তিনি বলছেন যে আমি তখন মনে করলাম যে প্রতিবেশীকে মনে হয় ওয়ারিস বানিয়ে দেবে। প্রতিবেশী যারা আছে তাদের হক আদায় করতে হবে। এইভাবে যদি আমরা গুনার কাজগুলো থেকে বেঁচে থাকি, নেকির কাজগুলো যদি আমরা করতে থাকি, আমাদের নফসে তাজকিয়া আসবে, আমাদের অন্তরটা কালিমা মুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু অতি গুরুত্বের সহিত তাজকিয়াতুন নাফস, আত্মশুদ্ধি করতে বলেছেন, আর যারা আত্মশুদ্ধি করলো, নিজের অন্তরকে পবিত্র করলো, তাদের ব্যাপারে বললেন কদ আফলাহা মান যাক্কাহা, সফল তো সেই যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, নিজের অন্তরকে কালিমা মুক্ত করলো।